প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের 6 নম্বর লেকচারে। আজকে 6 নম্বর লেকচার এবং এটাই হচ্ছে শেষ লেকচার। তো আজকে আমরা কি পড়বো? আজকে বেসিক্যালি আমরা সমীকরণ সমাধান শিখব নির্ণায়কের সাহায্যে এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তো নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধানের যে নিয়মটা, এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে ক্রেমারের রুল। হ্যাঁ, ক্রেমার্স রুল বা ক্রেমারের ফর্মুলা। তো এই যে একজন ব্যক্তি দেখতেছো, ইনি হচ্ছেন গ্যাব্রিয়েল ক্রেমার। ইনি এই পদ্ধতিটা আবিষ্কার করেন যে নির্ণায়কের সাহায্যে কিভাবে আমরা সমীকরণ সমাধান করব। ওকে, ফাইন। নিয়মটা একটু বলে দিই। সমীকরণ অবশ্যই একঘাত হইতে হবে। দুইটা যদি একঘাত সমীকরণ থাকে এবং দুইটা যদি আননোন চলক থাকে বা আননোন রাশি থাকে, তাহলে এই দুইটা একঘাত সমীকরণ সমাধান করলে কিন্তু আননোন দুইটার ভ্যালু বের হয়েছে। তো এই সমীকরণ সমাধান আমরা বজ্রগুণ, প্রতিস্থাপন, অপনয়ন অনেকভাবে বের করতে পারি। তো নির্ণায়কের সাহায্যে কিভাবে বের করব সেই টেকনিকটা এখন আমরা শিখব। খেয়াল করো, একটা সমীকরণ a1x plus b1y equals to c1, a2x plus b2y equals to c2। ওকে, এই দুইটা সমীকরণ, এখানে a1 b1 c1 a2 b2 c2, এই তিনটা ভ্যালু দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, এখানে খেয়াল করো, twice x plus thrice y equals to 4, এখানে a1 হচ্ছে 2, b1 হচ্ছে 3, c1 হচ্ছে 4, এখানে x minus y equals to 7, a2 হচ্ছে 1, b2 হচ্ছে -1 আর c2 হচ্ছে তোমার 7। ঠিক আছে? ওকে, তাহলে কিভাবে সমাধান করব? এখানে রুলটা হচ্ছে x ইকুয়ালস টু dx বাই d, y ইকুয়ালস টু dy বাই d। এখন dx কি, d কি? ওকে, ফাইন। দেখো, d হচ্ছে x এবং y এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। x এর সহগ হচ্ছে a1, y এর সহগ b1, সো a1 b1 a2 b2, x এবং y এর সহগগুলো দিয়ে গঠিত নির্ণায়ক। এই নির্ণায়কটার কিন্তু একটা স্পেসিফিক মান থাকবে। ঠিক আছে? এই মানগুলো বিস্তার করে বের করা যায়, আবার ক্যালকুলেটরের সাহায্য বের করা যায়। শিখর ইউটিউব চ্যানেলে যদি যাও তাহলে দেখবো যে এনাম ভাইয়ের একটা ক্যালকুলেটরের প্লেলিস্ট আছে। তো বিভিন্ন মডেলের ক্যালকুলেটর দিয়ে কিভাবে বিভিন্ন কাজ করা যায়, বিভিন্ন ভ্যালু বের করা যায়, নির্ণায়কের মান, সমীকরণের সমাধান, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এই প্লেলিস্টে দেওয়া আছে। তো যার যেই মডেলের ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটরের জন্য, ওই মডেলের ক্যালকুলেটরের জন্য কিভাবে কাজগুলো করতে হয় সেটা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ওকে, তো ডি হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগগুলো দিয়ে গঠিত নির্ণায়ক। সেই নির্ণায়কের একটা মান থাকবে। এখন ডিএক্স কি? ডিএক্স হচ্ছে এই নির্ণায়কটাই শুধুমাত্র এক্স এর সহগগুলা, এই যে এক্স আছে না, এক্স এক্স এর যে সহগগুলা a1 আর a2, এই এক্স এর সহগ a1 আর a2 এর জায়গায় বসবে হচ্ছে c1 আর c2, বসবে হচ্ছে c1 আর c2, আর এই পাশটা সেম থাকবে, ওয়াই এর সহগগুলো সেম থাকবে। সো এইটার একটা ভ্যালু পাবা। এবার আসো ডিওয়াই কি? ডিওয়াই হচ্ছে এই নির্ণায়কটাই, এখানে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই এর সহগগুলা, দ্যাট মিনস b1 b2, b1 b2 হচ্ছে ওয়াই এর সহগ। এই ওয়াই এর সহগের জায়গায় বসবে c1 c2, c1 c2, আর a1 a2 ঠিকই থাকবে। ঠিক আছে, এইটারও একটা মান থাকবে। এখন x ইকুয়ালস টু কি হবে? x ইকুয়ালস টু হবে হচ্ছে dx ডিভাইডেড বাই d, dx ডিভাইডেড বাই d। তার মানে হচ্ছে dx এর মানটা ডিভাইডেড বাই এই d এর মানটা, এটার থেকে এটাকে এটা দিয়ে ভাগ করলে একটা মান থাকবে, এই মানটাই হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, আবার y ইকুয়ালস টু হবে dy ডিভাইডেড বাই d, dy এর একটা ভ্যালু, এই ভ্যালুটাকে d এর ভ্যালু দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফলটাই হবে হচ্ছে y এর ভ্যালু। ওকে, তো চলো একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। এটা এখান থেকে দেখো d ইকুয়ালস টু হচ্ছে 2 3, এখানে x এর সহগ 1 আর y এর সহগ হচ্ছে -1, এটা হচ্ছে d। dx কি? dx হচ্ছে এইটাই, খালি x এর সহগগুলো, x এর সহগ 2 আর 1, x এর সহগের জায়গায় বসবে 4 আর 7, আর 3 -1 যেখানে যেভাবে ছিল ওইভাবেই থাকবে। এবার আসো dy, dy কি? এই নির্ণায়কটাই
শুধুমাত্র ওয়াই এর সহগগুলা মানে ওয়াই এর সহগ 3 আর -1, 3 আর -1 এর জায়গায় বসবে 4 7 আর 2 1 যা আছে তাই থাকবে। এখন এইটার ভ্যালু বের করব, এটার ভ্যালু বের করব, এটার ভ্যালু বের করব। এই ভ্যালুগুলা তোমরা জানো যে বিস্তার করে বের করা যায়, ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। এটা 2 × 2 সহজে আমি বিস্তার করে বের করে ফেলতে পারি। তো যেহেতু 2 × 2 ক্যালকুলেটর দিয়ে করতে যে সময় লাগবে সেই একই সময় বা তার চেয়েও কম সময় আমি বিস্তার করে বের করতে পারি। আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে হচ্ছে 2, এই 2 এর সারি আর কলাম ঢাকলে থাকবে হচ্ছে -1। এবার হচ্ছে 3, কিন্তু চিহ্ন মনে আছে, চিহ্ন প্রথমটা চিহ্ন পজিটিভ, তার পাশেরটা হচ্ছে নেগেটিভ। 3 এর চিহ্ন হবে নেগেটিভ, 3 এর সারি এবং কলাম ঢাকলে থাকতেছে হচ্ছে 1, 3 × 1। ভ্যালুটা কত আসে? ভ্যালুটা হচ্ছে -2 -3 মানে -5। ওকে, এইটা প্রথম সারি বরাবর বিস্তার করলে 4, সারি কলাম ঢাকলে থাকতেছে হচ্ছে -1। এবার এই 3 এর জন্য চিহ্ন নেগেটিভ, -3, এই সারি কলাম ঢাকলে থাকতেছে হচ্ছে 7। তাহলে এটা কত আসতেছে? -4 -21 মানে -25। একইভাবে প্রথম সারি বরাবর বিস্তার করলে 2 এর সারি কলাম ঢাকলে থাকতেছে হচ্ছে 7, এই 4 এর চিহ্ন হবে মাইনাস, সারি কলাম ঢাকলে থাকতেছে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 7 × 2 = 14 বিয়োগ 4 মানে হচ্ছে তোমার 10। এখন x = কি হবে? x = dx / d, এটা হচ্ছে ফর্মুলা। dx এর ভ্যালু কত? dx এর ভ্যালু হচ্ছে -25 আর d এর ভ্যালু হচ্ছে -5, ভাগ করলে হবে শুধু 5। একইভাবে y এর ভ্যালু হচ্ছে dy / d। এখন dy এর ভ্যালু হচ্ছে 10 আর d এর ভ্যালু হচ্ছে -5, ভাগ করলে হবে হচ্ছে -2। ঠিক আছে, তো সমাধান বের করতে বলছিল, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x = 5 y = -2। এখন আনসারটা হয়েছে কিনা একটু ক্রস চেক করে দেখা যায়। x এর ভ্যালু 5, y এর ভ্যালু -2, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই। 2 নম্বর ইকুয়েশনে যদি বসাই, x এর ভ্যালু 5 মাইনাস y এর ভ্যালু -2, 5 মাইনাস মাইনাসে প্লাস, 5 + 2 মানে 7। বাম পাশ আর ডান পাশ কিন্তু মিলে যাচ্ছে। যদি এইটাতে বসাও তাহলে দেখো x এর ভ্যালু 5 বসালে 5 × 2 = 10, y এর ভ্যালু -2 বসালে -6, 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 4, ডান পাশের সাথে মিলে গেছে, তার মানে আনসারটা ঠিক আছে। ওকে, এইবার যদি 3টা সমীকরণ থাকে, 3টা আননোন থাকে, 3টা সমীকরণ 3টা আননোন, তাহলেও আমরা এই নির্ণায়কের সাহায্যে আমরা আননোন রাশিগুলোর ভ্যালু বের করতে পারি। এক্ষেত্রে ফর্মুলাটা আগের মতোই, যেহেতু 3টা সমীকরণ 3টা আননোন, তো একটা আননোন x, একটা y, একটা হচ্ছে z। তো 3টা সমীকরণ থাকবে, সমীকরণগুলো অবশ্যই একঘাত হইতে হবে। x হচ্ছে dx/d, y = dy/d আগের মতোই, আর z হচ্ছে dz/d। এখন d কি? d হচ্ছে, যেহেতু 3টা সমীকরণ, এটা একটা 3 × 3 নির্ণায়ক হবে। a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এইটার একটা মান থাকবে। এবার আসো dx, dxও হবে এটা 3 × 3 নির্ণায়ক। তো দেখো dx মানে x এর সহগগুলা, x এর সহগ হচ্ছে a1 a2 a3, a1 a2 a3, x এর সহগ যে কলামে আছে সেই কলামটা এই ভ্যালুগুলা দিয়ে রিপ্লেস হবে, d1 d2 d3 দিয়ে রিপ্লেস হবে, d1
D2 D3 দিয়ে রিপ্লেস হবে, বাকিগুলা যা ছিল তাই থাকবে, B1 B2 B3 C1 C2 C3। সো এইটার একটা মান থাকবে, ঠিক আছে। এবার আসো DY 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 ও একটা 3 × 3 ডিটারমিন্যান্ট, কিন্তু y এর সহগগুলা মানে B1 B2 B3 যে কলামে আছে সেই কলামের ভ্যালুগুলা এই ভ্যালু তিনটা দিয়ে রিপ্লেস হবে। তাহলে বাকি কলামগুলো কিন্তু সেম থাকবে, A1 A2 A3 C1 C2 C3, আর মাঝখানে বসবে হচ্ছে D1 D2 D3। এইটার এই নির্ণয়টার একটা মান থাকবে। একইভাবে আমাদের DZ বের করতে হবে। DZ হচ্ছে x এর সহগ আর y এর সহগ যে কলামে আছে সেই কলামগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র z এর সহগ যে কলামে আছে, z এর কোএফিসিয়েন্ট যে কলামে আছে সেই কলামটা এই ভ্যালু তিনটা দিয়ে রিপ্লেস হবে। এইটার একটা মান থাকবে। এখন এই ফর্মুলাটাতে বসাই দিলেই এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু চলে আসবে। চলো তাহলে একটা ম্যাথ করি। ম্যাথটা বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, এইচএসসি পরীক্ষায় আসা একটা ম্যাথ। সো বুঝতেই পারতেছো এই ধরনের ম্যাথ এইচএসসি পরীক্ষায় আসে। তো ম্যাথটা দেখো, দেখতে অনেক কঠিন মনে হচ্ছে। এখানে বলছে ক্রেমারের নিয়মে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো যখন P সমান 1 Q সমান 2 R সমান 3। ওকে, তাহলে আমরা একটু লিখবো এইভাবে, P সমান 1 Q সমান 2 R সমান 3 হলে এই সমীকরণ তিনটা কি হয়? P এর ভ্যালু 1 Q এর ভ্যালু 2 আর R এর ভ্যালু যদি 3 হয়, P এর ভ্যালু 1 Q এর ভ্যালু 2 R এর ভ্যালু 3 হইলে এটা হবে হচ্ছে x প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু হচ্ছে 5। প্রথম সমীকরণটা। দ্বিতীয় সমীকরণটা কি হবে? P এর ভ্যালু 1 হইলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু এক্স, শুধু এক্স, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু ওয়াই, আর এর ভ্যালু 3 বসলে 3 স্কোয়ার মানে 9 জেড ইকুয়ালস টু এটাও 5। ওকে, আর এইখানে যদি পি এর ভ্যালু, তৃতীয় সমীকরণে পি এর ভ্যালু 1 বসাই, 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 0 ইন্টু এক্স, আমরা এখানে 0 ইন্টু এক্স লিখবো। ঠিক আছে, শুধু 0 লিখলেও হয়তো বা কিছু না লিখলেও হয়তো, বাট বোঝানোর সুবিধার জন্য আমি 0 ইন্টু এক্স লিখতেছি। এবার আসো, কিউ এর ভ্যালু 2 যদি বসাই, 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 1 মানে 7, তাহলে 7y, আর এর ভ্যালু 3 বসালে 3 কিউবের ভ্যালু হচ্ছে 27 বিয়োগ 1 তাহলে হচ্ছে 26z ইকুয়ালস টু হচ্ছে -5। সমীকরণ তিনটা আমি তৈরি করে নিলাম। কখনো তোমার কোনো অঙ্কে সমীকরণ তিনটা সরাসরি দেয়া থাকবে, আবার কখনো এইভাবে একটু পেঁচায় দিবে যেখান থেকে সমীকরণ তিনটা বের করে নিতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা ডি ফর ডিটারমিন্যান্ট এটা বের করি। এটা কি হবে? এক্স এর সহগগুলো কি 1 1 0, এক্স এর সহগগুলো একটা কলামে থাকবে, ওয়াই এর সহগ হচ্ছে 2 4 7, ওয়াই এর সহগগুলো দ্বিতীয় কলামে, আর জেড এর সহগগুলো 3 9 26 তৃতীয় কলামে লিখলাম। ঠিক আছে, এখন আসো ডিএক্স। এটার মতোই হবে, ওয়াই এর সহগ আর জেড এর সহগ যেভাবে আছে ওইভাবেই থাকবে, 2 4 7, শুধুমাত্র এক্স এর সহগগুলা মানে 1 1 0 এই জায়গায় প্রথম কলামের ভ্যালুগুলা 5 5 -5 দিয়ে রিপ্লেস হবে, 5 5 -5 দিয়ে রিপ্লেস হবে। একইভাবে ডিওয়াই এর ভ্যালু, ডিওয়াই যেহেতু এক্স এর সহগ আর জেড এর সহগ, এই দুইটা কলাম যা ছিল তাই থাকবে,
শুধুমাত্র ওয়াই এর কলামটা, ওয়াই এর সহগ যে কলামে আছে সেই কলামটা 5 5 - 5 দিয়ে রিপ্লেস হবে। 5 5 - 5, ঠিক আছে। আর হচ্ছে তোমার ডিজেড ইকুয়ালস টু হবে এক্স এর সহগ 110, ওয়াই এর সহগ 247 আর জেড এর সহগ 396 এর জায়গায় 396 এর জায়গায় বসবো হচ্ছে 5 5 - 5, 5 5 - 5। এখন এই সবগুলা নির্ণায়কের ভ্যালু আমরা কিন্তু বের করতে পারবো, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করেই বের করা যাবে। আর যদি ক্যালকুলেটর হেল্প নেই সেই উপায়টাও আছে। আমার হাতে যে ক্যালকুলেটরটা আছে এটা হচ্ছে ক্যাসিও FX 991 ES প্লাস। তো আমরা যেটা করব প্রথমে মোডে চেপে আমরা হচ্ছে 6 চাপবো, ম্যাট্রিক্স 6। এবার 1 2 3 তিনটা অপশন, ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি, যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই হবে। আমি 1 নিচ্ছি ম্যাট এ, মানে ম্যাট্রিক্সটার নাম ম্যাট এ। 1 দিচ্ছি, 2 দিলে হয়তো, 3 দিলে হয়তো কোনো সমস্যা নেই, বাট যেটা দিচ্ছি সেটা মনে রাখতে হবে, সেটাই ইউজ করতে হবে বারবার। এখন ম্যাট্রিক্সটার মাত্রা কত ওটা দিতে হবে। এটা যেহেতু 3 × 3, তো আমি 3 × 3 সিলেক্ট করলাম। এখন আসো এটা 1 2 3 ভ্যালুগুলো বসাবো। 1 2 3 1 4 9 আর 0 7 26 0 7 26 একটা করে ভ্যালু দিয়ে ইকুয়াল প্রেস করলেই পাশের ডাটার ঘরে চলে যাবে, শিফট হয়ে যাবে 0 7 26, ঠিক আছে। এবার শিফট চেপে 4 ওকে। এবার ডাটা 2 চাপবো, ডেটা, হ্যাঁ, ম্যাট 1। আচ্ছা, ম্যাট 1 এর ডাটাগুলো একটু চেক করে দেখলাম। 1 2 3 1 4 9 0 7 26, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ডেটাগুলো সব ইনপুট দেওয়ার পরে আমরা এসি চাপবো। এসি চেপে দেন হচ্ছে আমরা শিফট দিয়ে 4 মানে ম্যাট্রিক্সে যাব। এবার যেহেতু ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে 7 নম্বর অপশনটা হচ্ছে ডিটারমিনেন্টের। 7 চাপলাম। এখন কোন ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট সেটা আমার ইনপুট দিতে হবে। আবার শিফট চেপে 4, যেহেতু ম্যাট্রিক্স এ, ম্যাট এ নিছিলাম আমরা, ম্যাট এ অপশনটা আছে হচ্ছে 3 নম্বর অপশনে, 3 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে এটার ভ্যালুটা চলে আসছে হচ্ছে 10, ওকে। এইবার আমরা ডিএক্স এর ভ্যালু বের করব। এক কাজ করি, আমরা আবার হচ্ছে শিফট চেপে 4 এ গেলাম। ম্যাট এই নেই, যেহেতু ম্যাট এ নিলেই মনে হয় আমাদের সুবিধা হয়। ম্যাট এ নিলে সুবিধাটা কিভাবে হবে, কারণ হচ্ছে আমার ডেটাগুলো বসানোই আছে, খালি একটা কলাম চেঞ্জ হবে, ঠিক আছে। এখন আমরা প্রথম কলামটা চেঞ্জ করে দিই, 5 5 - 5 5 5 5 -5, আর বাকি সবগুলো তো ঠিকই আছে, 2 4 7 3 9 26, ওকে। এবার এসি চাপবো, ডেটা ইনপুট দেওয়া শেষ হলে আমরা এসি চাপবো, দেন শিফট চেপে 4, তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট 7 নম্বর অপশন, দেন আবার শিফট চেপে 4, দেন হচ্ছে 3 ম্যাটে যেহেতু, এবার আসতেছে 20, ওকে। এইবার আমরা অনেকক্ষণ ম্যাট এ নিয়ে কাজ করলাম, আমরা ম্যাট বি নিয়েও কাজ করতে পারি। আমরা আবার শিফট চেপে 4 চাপবো। 2 নাম্বার অপশনে ডাটা অপশন আছে, ডেটা, তো 2 প্রেস করব। এবার কোন ম্যাট্রিক্সটা নেই, ম্যাট এ, ম্যাট বি না ম্যাট সি, কোন নামের ম্যাট্রিক্সটা আমরা ইউজ করব সেটা এখান থেকে ঠিক করতে হবে। তো আমি ম্যাট এও নিতে পারি, ম্যাট বিও নিতে পারি, ম্যাট সিও নিতে পারি। আমি ম্যাট বি নিচ্ছি, হ্যাঁ, ম্যাট বি নিচ্ছি। তো এটা কোন মাত্রার, 3 × 3, ওকে। এবার ভ্যালুগুলো ইনপুট দিই, 1 5 3 1 5 3 1 5 9 0 - 5
26। এইবার এসি চাপবো, ডেটা ইনপুট শেষ হলে এসি, দেন শিফট চেপে 4, এবার ডিটারমিনেন্টের জন্য 7, আবার শিফট চেপে 4, ম্যাথ বি, তাহলে 4। ঠিক আছে, তাহলে কত আসতেছে? 30 আসতেছে, এটার ভ্যালু আসতেছে 30। এবার এইটা আবারও শিফট চেপে 4, 2 ডেটা, ম্যাথ বি নেই, ম্যাথ বির সাথে এটার সাথে এটার পার্থক্য কোথায়? আচ্ছা, পুরোটা আমি আবার ইনপুট দিই, 1 2 5, 1 2 5, 1 4 5 0 7 -5। ঠিক আছে, ডেটা ইনপুট দেওয়া শেষ, এসি শিফট চেপে 4, ডিটারমিনেন্ট 7, শিফট চেপে 4, যেহেতু ম্যাথ বি তাই 4 নিলাম, ব্র্যাকেট ক্লোজ। এটা আসতেছে -10। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে dx বাই ডি। dx এর ভ্যালু কত? dx এর ভ্যালু হচ্ছে 20, d এর ভ্যালু হচ্ছে 10, 20 বাই 10 ইকুয়ালস হচ্ছে 2। y ইকুয়ালস টু কি? dy ডিভাইডেড বাই ডি। dy এর ভ্যালু হচ্ছে 30 আর d এর ভ্যালু 10, তার মানে 3। x y z, z এর ভ্যালু হচ্ছে dz ডিভাইডেড বাই d। এখন dz এর ভ্যালু -10, d এর ভ্যালু 10, ইকুয়ালস টু আসতেছে -1। লিখবো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 3, z ইকুয়ালস টু -1। এখন সমাধানটা ঠিক আছে কিনা একটু ক্রস চেক করে দেখি। এই তিনটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে ভ্যালুগুলো বসাই দেখবো সমীকরণটা স্যাটিসফাইড হয় কিনা। x এর ভ্যালু 2 বসাই, এটাতেই বসাই বা প্রথমটাতেই বসাই, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, তাহলে 3 গুণন 2, 3 2 6, আর আগে x এর ভ্যালু 2 ছিল, তাহলে 3 2 6 যোগ 2 হচ্ছে 8, আর z এর ভ্যালু -1, তাহলে z এর জায়গায় -1 বসাইলে -3, 8 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 5 হবে, তাহলে বাম পাশ ডান পাশ মিলে গেল, তার মানে আমার ভ্যালুগুলো ঠিক আছে। ওকে, তো এইটা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। দেখো এখানে কি বলা আছে, এইটা একটা ইকুয়েশন, এইটা একটা সবগুলাই হচ্ছে 1 এর সমান। তো ইকুয়েশন তিনটে একটু আলাদা করে লিখি আমরা। প্রথম ইকুয়েশনটা হচ্ছে 2/3x প্লাস 3/7y, 3/7y মাইনাস 5/7 z ইকুয়ালস টু হচ্ছে 1। ওই যে ডান সাইডে 1 আছে, 2/3x 3/7y মাইনাস 5/7 z। দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে x/4 মাইনাস y প্লাস z/4 ইকুয়ালস টু হচ্ছে, এটাও ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, তৃতীয়টা হচ্ছে thrice x/5 মাইনাস y/5 মাইনাস twice z/5। thrice x/5 মাইনাস y/5 মাইনাস twice z/5 ইকুয়ালস টু হচ্ছে 1। তিনটা ইকুয়েশন লেখা শেষ, এবার নির্ণায়কগুলো ফর্ম করি। প্রথমে হচ্ছে d ইকুয়ালস টু হবে হচ্ছে 2/3, 1/4, 3/5, 2/3, 1/4, 3/5, 3/5, 3/7 minus 1 minus 1/5, 3/7 minus 1 minus 1/5, minus 5/7, 1/4, minus 2/5। সো এই নির্ণয়টার ভ্যালু আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, বা যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করে বের করতে পারি, যেভাবে তোমার ইজি লাগে। এবার আমরা dx বের করব।
তো প্রথম কলামটা এই ভ্যালু তিনটা দিয়ে রিপ্লেস হবে 1 1 1, আর বাকি কলামগুলো যা আছে তাই 3/7 -1, 3/7 -1, -1/5, -5/7, 1/4, -2/5। সো এটার ভ্যালু আমরা বের করব। এবার আসবো আমরা dy এর ভ্যালু, dy ইকুয়ালস টু, আবার এই সেকেন্ড কলামটা চেঞ্জ হবে, y এর সহগগুলো চেঞ্জ হবে। এখানে আসবে 1 1 1, সেকেন্ড আসবে 1 1 1, এইটা 2/3 1/4 3/5 অ্যাজ ইট ইজ থাকবে, 2/3 1/4 আর 3/5। আবার এইটা -5/7 1/4 -2/5, এটার ভ্যালু বের করব। এবার আসো ডিজেড। তাহলে লাস্ট কলামটা 1 1 1, লাস্ট কলামের ভ্যালুগুলো হবে 1 1 1, 2/3 1/4 3/5, 2/3 1/4 3/5, আর এটা হবে 3/7 -1, 3/7 -1, -1/5। এইটার ভ্যালু আমরা বের করব। ঠিক আছে, এখন তো বুঝতেই পারতেছো x ইকুয়ালস টু হবে হচ্ছে এই dx এর ভ্যালুকে d এর ভ্যালু দিয়ে ভাগ করব, dx এর ভ্যালুকে d এর ভ্যালু দিয়ে ভাগ করব, y ইকুয়ালস টু হবে হচ্ছে dy এর ভ্যালুকে d এর ভ্যালু দিয়ে ভাগ করব, z ইকুয়ালস টু হবে dz এর ভ্যালুকে d এর ভ্যালু দিয়ে ভাগ করব। সো x y z এই তিনটা ভ্যালু কি হবে এটা তোমরাই বের করো, নিয়ম তো জানাই আছে। বের করার পরে অবশ্যই ক্রস চেক করে দেখো, যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেখো ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় কিনা। ঠিক আছে, এইটা এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে আসছিল 2022 সালে। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আর এ বি ইকুয়ালস টু I3 থেকে ক্রেমারের সূত্রের সাহায্যে XYZ নির্ণয় করো। কারণ ক্রেমারের সূত্রটা কিন্তু নির্ণায়কের সাহায্যে সমীকরণের সমাধান বের করার টেকনিক। এইখানে তো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর সমীকরণগুলো আসলে কোথায়? তো দেখো, ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ। দুইটা ম্যাট্রিক্স এ বি, আর এখানে বলা আছে এ বি ইকুয়ালস টু I3 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, I3 যেহেতু। তাহলে আমরা লিখবো এ বি ইকুয়ালস টু I3। এটার মানে হচ্ছে এ এর জায়গা হচ্ছে 3 - 4 2, 3 - 4 2, -2 1 0, -1 -1 1, এটা হচ্ছে এর মান। একইভাবে বি এর মান x2 - 2, x2 - 2, y5 - 4, y5 - 4, z7 - 5 equals to I3 1 1 1 0 0 0 0 0 0। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1, বাকি সব উপাদান হচ্ছে 0। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। বাহ, প্রথম সারি প্রথম কলাম গুণ করি। থ্রাইস এক্স -4y প্লাস টুয়াইস জেড প্লাস টুয়াইস জেড, এটা হচ্ছে প্রথম উপাদানটা। এবার দ্বিতীয় উপাদানটা বের করার জন্য প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব। 3 2 6 -20 7 2 14। ঠিক আছে, এখন দেখো ক্যালকুলেশন করলে কি হয়, 14 + 6 মানে হচ্ছে 20 - 20 মানে হচ্ছে এটা আসবে 0। এবার এটা বের করব, প্রথম সারি তৃতীয় কলাম গুণ করি। 3 × -2 মানে হচ্ছে -6, -4 × -4 মানে হচ্ছে +16, 2 × -5 মানে হচ্ছে -10,
-6 -10 মানে প্লাস -16 প্লাস 16 কাটাকাটি করলে 0, এটাও 0। ওকে, তাহলে এটা হচ্ছে 0 0। হ্যাঁ, একটু ভাগ করে লিখি। এবার আসে এইটা, দ্বিতীয় সারি প্রথম উপাদান গুণ করব। ওকে, -2x প্লাস 1 ইন্টু y প্লাস 0 ইন্টু z। এবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করব, -2 ইন্টু 2 মানে হচ্ছে -4, 1 ইন্টু 5 মানে +5, আর 0 ইন্টু 7 মানে 0। তো এটা কত আসে? -4 + 5 0, তার মানে হচ্ছে কাটাকাটি করলে 1 আসবে। এটা বের করব, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম যদি গুণ করি, -2 ইন্টু -2 দ্যাট মিনস 4, 1 ইন্টু -4, 0 ইন্টু -5 মানে হচ্ছে 0, সবকিছু যোগ বিয়োগ করে 0। তৃতীয় সারি প্রথম কলাম গুণ করব, -1 ইন্টু x মানে হচ্ছে -x, -1 ইন্টু y মানে -y, 1 ইন্টু z প্লাস z। এবার তৃতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করি, -2 -5 প্লাস 7 যোগ বিয়োগ করলে 0 হবে। তৃতীয় সারি তৃতীয় কলাম গুণ করি, -1 ইন্টু -2 মানে +2, -1 ইন্টু -4 মানে হচ্ছে +4, আর -5, 2 আর 4 6, 6 বিয়োগ 5 মানে হচ্ছে 1। এইটা থাকতেছে, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু হচ্ছে এইটা। ওকে, এখন এইটাও একটা 3x3 ম্যাট্রিক্স, এটাও একটা 3x3 ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান এবং ম্যাট্রিক্স দুইটা সমান। ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, অতএব ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি বলতে পারি, এই ম্যাট্রিক্সটার যে কোনো একটা এলিমেন্ট এই পাশের ম্যাট্রিক্সের করাসপন্ডিং এলিমেন্টের করাসপন্ডিং পজিশনের এলিমেন্টের সমান। এইটা ইকুয়ালস টু হচ্ছে 1, এইটা ইকুয়ালস টু হচ্ছে 0, এইটা ইকুয়ালস টু হচ্ছে 0। thrice x minus 4y plus twice z, thrice x minus 4y plus twice z, এটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামের উপাদান। এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারির 1 নম্বর কলামে আছে হচ্ছে 1, ইকুয়ালস টু 1, ঠিক আছে? এইটা minus twice x plus y plus 0z, minus twice x plus y plus 0 into z ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর সারির 1 নম্বর কলামের এলিমেন্ট, আর 2 নম্বর সারির 1 নম্বর কলামে আছে 0, ইকুয়ালস টু 0। একইভাবে এইটা ইকুয়ালস টু 0, minus x minus y plus z, minus x minus y plus z ইকুয়ালস টু 0। সো তিনটা সমীকরণ আমরা ফর্ম করে ফেলছি। এখান থেকে আমরা d বের করব, dx বের করব, dy বের করব, dz বের করব, তারপরে আমরা x y z বের করব। বের করার পরে যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেখব যে দুই পাশ সমান কিনা, মানে ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা, তাহলে রেজাল্টটা ঠিক আছে কিনা, ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে কিনা, এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সো বাকিটা কিন্তু নিজেরা করব, বাকিটা HW, ঠিক আছে? বাকিটা HW পুরোটা শেষ করবা। শুধু ক্লাস করলেই কিন্তু মানে শুধু ক্লাস করে গেলা, তা বুঝে গেলা সবকিছু, বাট প্র্যাকটিস করলা না, তাহলে কিন্তু পরীক্ষার সময় আটকে যাবে, ঠিক আছে? সো তোমাদের উচিত হবে যে লেকচারগুলো ভালো করে কমপ্লিট করার পরে অবশ্যই একটা নোট খাতা তৈরি করবা, যে নোট খাতার মধ্যে তোমরা হচ্ছে যা যা শিখছো এই ক্লাস থেকে সবকিছু নোট আকারে তুলে রাখবা। ইন্টারমিডিয়েটে রিভিশন দেওয়া এটা হচ্ছে খুব বড় একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে সময় অনেক কম থাকে। ফার্স্ট ইয়ার দেখবা যে কলেজ শুরু হইতে হইতেই 9-10 মাসের মধ্যে হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষার দেখবা যে 6 মাসের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সবকিছু মিলে আসলে সময় অনেক অনেক কনজেস্টেড। এর মধ্যে তোমাকে বেস্ট আউটপুট নিয়ে আসতে গেলে
প্রথমেই ভালো করে পড়ে নিতে হবে এবং নোট করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে রিভিশন দেওয়াটা তোমার জন্য অনেক সহজ হয়। এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক তুমি পড়তেছো, এটা কিন্তু পরবর্তীতে তোমার কলেজের পরীক্ষায়, তারপরে হচ্ছে ইয়ার চেঞ্জ পরীক্ষায়, পি টেস্ট এবং তারপরে হচ্ছে টেস্টের পরে যে তোমরা মডেল টেস্ট দিবা তখন, এইচএসসির আগে বারবার রিভিশন করতে হবে। একবার পড়বা আর এরপর থেকে কিন্তু তুমি রিভিশন দিবা। তো নোট খাতায় যখন সুন্দর করে নোট করা থাকবে, তখন তোমার এই রিভিশন দেওয়াটা সহজ হবে। আর একই সাথে যখন তুমি নোট করতেছো তখন তোমার লেখা হয়ে যাচ্ছে, মানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো অবশ্যই নোট খাতা মেনটেন করবা, তাহলে তোমাদের জন্য পড়াটা সহজ হবে। এইবার নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধানের টেকনিক তো আমরা দেখলাম। বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করে এই টেকনিকটা এখন আমরা দেখব। ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণ তিনটা সমাধান করতে হবে, সমাধান করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তো চলো, আমাদের প্রথমে যেটা করতে হবে, যেহেতু তিনটা সমীকরণ, তিনটা আননোন, আমি একটা 3x3 ম্যাট্রিক্স নিব। ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 1 1 2, মানে এক্স এর সহগগুলা প্রথম কলামে, ওয়াই এর সহগ 1 -2 1 দ্বিতীয় কলামে, জেড এর সহগ 1 2 -1 1 2 -1, এটা হচ্ছে তৃতীয় কলামে থাকবে। ওকে, এইটাকে গুণ করব আমরা এখানে চলককে বা আননোন রাশিগুলোকে। আননোন রাশি হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটার ভ্যালু বের করতে হবে। যেই তিনটার ভ্যালু বের করতে হবে সেই তিনটা এইভাবে একটা 3x1 ম্যাট্রিক্স, মানে কলাম ম্যাট্রিক্সের আকারে লিখব। এটা একটা কলাম ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্সের একটাই কলাম। ইকুয়ালস টু হবে আরেকটা কলাম ম্যাট্রিক্স, এটা ভ্যালু হচ্ছে 6 3 1। এইভাবে তোমাকে জিনিসটা প্রথমে লিখে নিতে হবে। দেখো খুব ভালো করে, এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, এইটা হচ্ছে একটা 3x1 ম্যাট্রিক্স, এইটাও একটা 3x1 ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স কিন্তু সবসময় গুণ করা যায় না। গুণ যখন আমরা শিখছিলাম ম্যাট্রিক্সের গুণ, তখন বলছিলাম এই দুইটা যদি সমান হয়, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলে গুণ করা যায়। এখানে কিন্তু এটা সমান, তার মানে গুণ করা যাবে। আর গুণ যদি করা যায়, তাহলে গুণফলের মাত্রা কি হবে সেটাও কিন্তু বলা যায়। গুণফলের মাত্রা হবে 3x1, 3x1। ঠিক আছে? ওকে, তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে একটা 3x3 ম্যাট্রিক্স ফর্ম করব, তারপর হচ্ছে আননোন তিনটা রাশি নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স ফর্ম করব, আর এই পাশে ডান পাশে যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলো নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স ফর্ম করব। খেয়াল করেও কনস্ট্যান্টগুলো কিন্তু সবসময় ডান পাশে আছে সমান চিহ্নের। যদি পরীক্ষায় কনস্ট্যান্টগুলো সমান চিহ্নের বাইরে দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। এটা আবার খেয়াল রাখো, এটা ক্রেমারের নিয়মের ক্ষেত্রেও এবং একই সাথে এই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান এই নিয়মের ক্ষেত্রেও। ওকে, কনস্ট্যান্টগুলো অবশ্যই ডান পাশে থাকতে হবে। যদি কখনো পরীক্ষায় বাম পাশে দিয়ে দেয়, তাহলে ডান পাশে নিয়ে যেতে হবে। ডান পাশে গেলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়, তোমরা জানো। এখন দেখো কি করব। এখন উভয় পক্ষকে আমি এই ম্যাট্রিক্সটার ইনভার্স দিয়ে গুণ করব। উভয় পক্ষকে এই ম্যাট্রিক্সটা ইনভার্স দিয়ে গুণ করবো। এটার ইনভার্স কি? 1 1 1 1 -2 2 2 1 -1। এইটার ইনভার্স হচ্ছে এইটা, এই যে টু দি পাওয়ার -1 দিয়ে ইনভার্স বোঝাচ্ছি। এইটার ইনভার্স, এইটা দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করব। এটাকেও করব, এটাকেও করব। তো এটাকে করলে কি হবে? 1 1 2 1 -2 1 1 2 -1 এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, এটা শুরুতে ছিল, পুরাটাকে বাম পাশে গুণ করছি, এইটারও বাম পাশেই গুণ করতে হবে। 1 1 1 1 -2 2 1 -2 2 2 1 -1। ইনভার্স ম্যাট্রিক্স, এটা কিন্তু আবার 0.2 না, এটা শুধু 2। তারপরে হচ্ছে 6 3 1 6 3 1।
এখন দেখো এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে মূল ম্যাট্রিক্স, এটার ইনভার্স হচ্ছে এটা, এইটার ইনভার্স এইটা, আবার এইটার ইনভার্স আবার এইটা। এখন দুইটা ইনভার্স মানে একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল কি হয়? গুণফল হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই দুইটা গুণ করলে গুণফল হবে হচ্ছে আই3 হবে অ্যাকচুয়ালি। আই লিখলেও হয়, আই3 লিখলেও হয়, ঠিক আছে? আমি শুধু আই লিখি ইন্টু এক্স ওয়াই জেড। আই মানে কি ভাই? আই মানে হচ্ছে, আচ্ছা আই মানে আই3 আর কি, হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, ঠিক আছে, ইকুয়ালস টু। এখন ভাই এইটার ইনভার্স বের করতে হবে। এটা 3 × 3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার নিয়ম তো এর ইমিডিয়েট আগের লেকচারে তোমরা শিখছো, দ্যাট মিনস লেকচার 5-এ শিখছো। বিশাল প্রসেস, তবে তুমি চাইলে ক্যালকুলেটর হেল্প নিতে পারো। তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে ম্যাট্রিক্সে চলে যাই, মডে চাপ দিয়ে হচ্ছে 6 নম্বরের ম্যাট্রিক্স, ডেটাগুলো নেই ম্যাট্রিক্স সিতে, ম্যাট সিতে নেই, ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি যে কোনো একটা নিলেই হবে। 3 × 3 ম্যাট্রিক্স 1 1 1 1 1 1 1 -2 2 2 1 -1। এবার ডেটা ইনপুট শেষ হইলে এসি চাপতে হবে, এসি চেপে শিফট দিয়ে 4, দেন হচ্ছে ম্যাট সি, যেহেতু তাই 5 নাম্বার আছে ম্যাট সি। এবার ইনভার্স, ইনভার্স দেওয়ার জন্য ইনভার্স কোথায় আছে? এখানে আছে, এই যে মড বাটনের ঠিক নিচে আছে। আমার ক্যালকুলেটর মডেল হচ্ছে 991 ES প্লাস ইনভার্স, ঠিক আছে? অনের বাম পাশে আছে মড, আর তার ঠিক নিচে আছে ইনভার্স। চলে আসছে, চলে আসছে। এটা হচ্ছে তোমার 0.5 0.5 বা হাফ আর কি। এরপর হচ্ছে 0.2 -0.3 0.1 0.4 -0.1 -0.3, ঠিক আছে? আর সাথে গুণ হবে হচ্ছে 631 631, ওকে। এখন দেখো, আই দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফল কিন্তু ওই ম্যাট্রিক্সটাই হয়, তাহলে আই ইন্টু এই ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু হবে এক্স ওয়াই জেড, এই ম্যাট্রিক্সটাই হবে। বাহ, এক্স ইকুয়ালস টু কি হবে? এইটা ইন্টু এইটা, এইটার সাথে এটা গুণ হবে। তো চলো এটার সাথে এটা গুণ করি আমরা, এটাও ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। এটা ক্যালকুলেটর দিয়ে যদি করি তাহলে আমরা আনসারটাকে গুণ করব। আমরা আরেকটা ম্যাট্রিক্স নেই, শিফট দিয়ে 4 দিয়ে ম্যাট এ নিচ্ছি, ম্যাট এ, আচ্ছা ম্যাট এর ডাটা তো ইনপুট দেওয়া হয়নি, শিফট দিয়ে 4 ম্যাট এ, শিফট দিয়ে 4 ডেটা 2 নম্বর অপশনে আছে, ম্যাট এ নিচ্ছে এইটা 0.5 0.2.4 0.2.4 0.5 0.5 -0.3 -0.1 0.5 0.1 -0.3 0.2.4 0.5 -0.3 -0.1 0.5 0.1 -0.3, ওকে এসি। এবার আবার শিফট চেপে 4 আমরা ম্যাট বি নিচ্ছি, ম্যাট বি নিচ্ছি, ম্যাট বিতে আমরা দিব হচ্ছে
ম্যাথ বি এর মাত্রা হচ্ছে 3 ইন্টু 1, তার মানে 3 ইন্টু 1, আগে মাত্রাটা সিলেক্ট করে নিতে হবে। 631, ওকে। শিফট চেপে 4, ম্যাথ এ ইন্টু শিফট চেপে 4 ম্যাথ বি, ম্যাথ এ ইন্টু ম্যাথ বি কি আসছে 1 2 3 আসছে, 1 2 3 গুণ করলে 1 2 3 আসছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো ম্যাট্রিক্সের সমতা অনুসারে বলতে পারো x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 লিখবে ম্যাট্রিক্সের সমতা অনুসারে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, z ইকুয়ালস টু 3। ভ্যালুগুলো ঠিকঠাক আসছে কিনা একটু চেক করে দেখো। x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3, যে কোনো একটাতে বসাই দেখি। প্রথমটাতে বসাই 1 + 2 + 3 মানে হচ্ছে 6, মিলে গেছে। ওকে, তাহলে নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়ালস টু এত, y ইকুয়ালস টু এত, z ইকুয়ালস টু এত। তো ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যেও কিন্তু আমরা এইভাবে সমীকরণ সমাধান করতে পারি। তো এইচএসসি পরীক্ষা আসলে কোন নিয়মে করবা? অনেক সময় প্রশ্নের সাথে উল্লেখ করা থাকে স্পেসিফিকভাবে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেই সমাধান করো, অথবা নির্ণায়কের সাহায্যে করো, বা ক্রেমারের রুলের সাহায্যে করো। যদি উল্লেখ থাকে তাহলে যেই উল্লেখিত নিয়মটা ওই নিয়মেই করতে হবে, আর যদি কিছুই উল্লেখ না থাকে তাহলে তোমার যেটা সহজ লাগে ওই নিয়মে করতে পারো। এইটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো বুঝতেই পারতেছো কি হবে। প্রথম ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স ফর্ম করবো 3 ইন্টু 3, এটা হবে হচ্ছে 1 2 3 1 2 3 -2 1 2 -2 1 2 3 2 1 3 2 1, এটাকে গুণ করবো আননোন রাশি তিনটাকে কে x y z ইকুয়ালস টু হচ্ছে 11 10 9। এবার বাকিটা আগের নিয়মে আমার করে দিতে হবে। নিশ্চয়ই মনে মনে বলতেছো ভাই আমরাই পারবো। তো বাকিটা HW নিজেরা বাসায় করবো, ঠিক আছে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের সবগুলা লেকচার শেষ হয়ে গেল। এখন তোমাদের কাজ হচ্ছে এই লেকচারটা পুরা 6টা লেকচারে যা যা শিখছো সুন্দর করে নোট খাতা তৈরি করবা। নোট খাতায় হচ্ছে বইয়ে যে ম্যাথগুলো আছে, সব ম্যাথ কিন্তু আমি করাতে পারিনি, সব ম্যাথ আমি করাবো না। সব নিয়ম আমি বুঝাই দিছি, ম্যাট্রিক্সের সব ধরনের ম্যাট্রিক্সের শ্রেণীবিভাগ দেখাইছি, নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ, তারপর হচ্ছে ক্রেমারের রুলের সাহায্যে সমীকরণ সমাধান, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। যা যা শিখছো নোট করে রাখবা। বইয়ে যে ম্যাথগুলো আছে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, সেই ম্যাথগুলো হচ্ছে সমাধান করবা। এইচএসসির জন্য বোর্ড পরীক্ষায় আসা ম্যাথগুলো করলেই হয়। বাট তোমার স্বপ্ন যদি বড় হয়, যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে অবশ্যই যেই ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় আসে নাই কিন্তু বইয়ে আছে সেই ম্যাথগুলো করবা, ঠিক আছে। আর নোট খাতা তৈরি করার পরে যদি চাও, শিখোর একটা ফেসবুক গ্রুপ আছে, শিখো শিখবো জিতবো, চাইলে তোমরা হচ্ছে নোট খাতাটার ছবি তুলে, সুন্দর করে ছবি তুলে ওই গ্রুপে আপলোড করতে পারো। আমাকে ট্যাগ করে দিও, আমার চোখে পড়লে আমার ভালো লাগবে যে আমার লেকচার দেখে কেউ সুন্দর করে নোট করছে। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।